নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের এক জমজমাট পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে দীপা চলে আসে অক্সিজেন সিলিন্ডারের রুমের যাতে চাবিটা খোলা যায় সেই কর্মকারকে নিয়ে আর কি। সেই লোকটি তো তালা খুলে দেয়, যার জন্য অক্সিজেন সিলিন্ডার বের করে সবাইকে অক্সিজেন দিতে পারে সূর্য। এর ফলে বাচ্চারা সবাই ঠিকও হয়ে যায়, বাচ্চাদের মুখে হাসিও ফোটে, বাচ্চারা তাদের মায়েদের দিকে তাকায়, তাদের মায়েরাও তাদেরকে দেখে খুব খুশি। বাইরের গার্জেনও কিন্তু শান্ত হয়ে গেছে, তারাও সূর্যকে ধন্যবাদ জানাচ্ছে যে আপনার জন্যই আজকে এমনটা হওয়া সম্ভব হলো। কিন্তু কুমারের দলবল তারা তো ছাড়বে না। কুমার তার দলবলকে ডেকে আবারও বলছে যে এত সহজে কিন্তু ব্যাপারটাকে থামিয়ে দেওয়া যাবে না, যা তোরা যা গিয়ে আবারও গন্ডগোল শুরু কর। বাইরে গার্জেনদের সাথে তো সূর্য বেশ ভালোভাবেই কথা বলছে, গার্জেনরাও সূর্যকে বেশ ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু এইখানে গুন্ডার দল গিয়ে সূর্যকে আবারও উল্টোপাল্টা বলতে থাকে, আপনার জন্যই হয়েছে, আমাদের বাচ্চারা এতটা ভুক্তভোগী হয়েছে, সবকিছু আপনার জন্য হয়েছে। এই বলে হসপিটালে আবার ভাঙচুর করতে থাকে আর সূর্যকে মারতে থাকে। সূর্য তো এই ব্যাপারগুলো মোটেও ভালো লাগে না। কুমার তো সাইড থেকে দেখে হাসছে। দীপা চলে আসে, কি করছেন আপনারা? দীপা এসে সামলানোর চেষ্টা করে সেই গুন্ডাগুলো যাতে সূর্যকে না মারতে পারে। দীপাও তাদের হাতটা ধরে নেয় আর কি। সূর্য কিন্তু মনে মনে খুব রাগছে। সূর্য বলছে, না, আমাকে শান্ত থাকতে হবে, এত সহজে আমার রেগে গেলে হবে না, আর আমার ওদের গায়ে হাত তোলাটাও ঠিক হবে না, এটা একটা হসপিটাল। এই বলে সূর্য কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু গুন্ডাগুলো তো এসেছে এখানে ভাঙচুর করতে আর সূর্যের বদনাম করতে, তারা আবারও উঠে আসছে সূর্যকে মারার জন্যে। এরকমটা হতে হতেই সেখানে পুলিশ চলে আসে, এসে বলে যে ডক্টর সেনগুপ্ত, আপনি আমাদের সাথে চলুন, এখানে আপনি সেফ নন। কুমার বলছে, তুমি ড্রিঙ্ক না করা সত্ত্বেও ড্রিঙ্ক করার শাস্তি পাবে এবার। ওই যে শরবতটা বদল করেছিল তার মধ্যে কিছু একটা এরকমই মিলিয়ে দিয়েছিল কুমারের লোকজন। বলছে, আমি লোকজনকে এমনভাবে খেপিয়ে তুলব তোমার বিরুদ্ধে, ডাক্তারি করা তো দূরের কথা, সমাজে মুখ দেখাবার জায়গা পাবে না তুমি। এমনটাই প্ল্যান করতে থাকে কুমার। বলছে, মা আর বউয়ের চোখের মণি তুমি, তোমার এই চোখের মণি আমি ঘুচাবো, ওদের চোখের সামনে ওদের চোখের মণিকে কষ্ট দেব আমি, ধনে মানে সব দিক থেকে মারবো আমি। এদিকে সূর্য তো চলে গেছে পুলিশদের সাথে, আর ওই গুন্ডাগুলো এক সাইডে দাঁড়িয়ে আছে, আর যারা ভালো পেশেন্টের লোক তারা গার্ডকে এক জায়গায় বসায়, কারণ গার্ডকেও ওই শয়তানগুলো মেরেছিল, যার জন্য গার্ডও একটু অস্বস্তি বোধ করছে। এবার কুমার আসে সেই সুযোগে, এসে বলছে, এত বড় সাহস ওই ডক্টর সূর্য সেনগুপ্তের, ড্রিঙ্ক করে ফুর্তি করছে আর এদিকে বাচ্চাদেরকে এরকম জীবন মরণ সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, আবার কি বলছে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে নিয়েছে। না, কোনো মতেই ওই ডক্টর সূর্য সেনগুপ্তকে ছাড়া যাবে না, ড্রিঙ্ক করে ডিউটি করছে, এত বড় সাহস। মানে এরকমভাবে এসে এবার সবার মনে ভুল বোঝাচ্ছে আর কি সবাইকে। বলছে এবার সূর্য ডোবার পালা বলে হাসছে। এদিকে সূর্য থানাতে বসে কিন্তু ওই গুন্ডাগুলোর কথাই ভেবে যাচ্ছে, আর মনে মনে খুব রাগছে সূর্য, কারণ সেখানে তো সূর্য নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়েছিল হসপিটাল বলে, না হলে এত বড় সাহস সূর্যের গায়ে হাত তোলে কেউ। এদিকে পুলিশ বলছে, জল খাবেন আপনি? সূর্য বলছে, আপনি খোঁজ নিয়ে দেখেছেন বাচ্চাগুলো এখন কেমন আছে? বলে, না, এখন ওরা খুব ভালো আছে, তেমন খুব একটা বেশি কিছু হয়নি, সবকিছু তো সামলে নেওয়া গেছে। এই কথাবার্তা বলতে বলতে বাইরে কিন্তু সেই পেশেন্ট পার্টির লোকজনের হাই হাই কথা শুনতে পাচ্ছে পুলিশ সূর্য দুজনেই। কুমার যে তার গুন্ডাগুলোকে শিখিয়ে দিয়েছে যে আবারও ওই একই কাজ চালিয়ে যেতে হবে, তারা এবার সমস্ত পেশেন্ট পার্টির লোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে এখানে এবার মানে শুরু করেছে আর কি সূর্যের উপরে অত্যাচার। পুলিশ বলছে, কিছু লোক আপনাকে ভগবান ভাবছিল, আর কিছু লোক আবার এত দলবল যে কোথা থেকে চলে এলো। সূর্য তো বিরক্ত হচ্ছে। দেখা যাচ্ছে দীপাও দৌড়ে চলে আসে থানাতে। দীপা বলছে স্যারকে, মানে অফিসারকে আর কি, যে উনি কিন্তু একজন রেপুটেটেড ডক্টর, উনি কিন্তু এমন কাজ করেননি। পুলিশ হাসছে, বলছে আমরা জানি সেটা। বলছে যে আপনি দয়া করে ওনাকে ছেড়ে দিন। বলে, আমরা তো ওনাকে ধরে রাখিনি, আমি জাস্ট কটা এনকোয়ারি করার জন্য ওনাকে এখানে ডেকে ডেকে পাঠিয়েছিলাম। আর আমি মানে উনি এখন যাবেন কি করে বাইরে, বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনি, আমরা ছেড়ে দিলেও তো বাইরের লোকজন ওনাকে ছেড়ে দেবে না। সূর্যও কিন্তু দীপাকে একই কথা জিজ্ঞাসা করছে, বাচ্চারা সবাই ঠিক আছে তো? দীপা তো সূর্যের দিকেই তাকিয়ে আছে। এদিকে রূপা কিন্তু মনে মনে ভাবছে, এগুলো সবকিছু এমনি এমনি হচ্ছে না, নিশ্চয়ই কিছু প্ল্যান করা হয়েছে। বারবার করে কুমারকেই সন্দেহ করছে রূপা। এদিকে তো সোনা বলছে, কি হয়েছে তোমার পাতামে, তুমি কি ভাবছো? রূপা বলছে, আমাকে ওখানে যেতেই হবে। তখন তো ওখানে সবাই বারণ করছে, সাক্ষ্যদীপ, সাক্ষ্যদীপের মা, তারপরে বিক্রম বলছে, দেখো ওখানে কি হচ্ছে, দেখো মোবাইলে দেখাচ্ছে যে প্রোটেস্ট চলছে। বলে, না, আমাকে যেতেই হবে। এই বলে দৌড়ে চলে যায় বাইরে রূপা, আর পেছন পেছন সাক্ষ্যদীপ যায়। উর্মি বলছে, সব খারাপ হচ্ছে, সব, এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত আবার খারাপ হয়ে গেল। তখন উর্মিকে সবাই বোঝাচ্ছে যে ভেঙে পড়ো না।
এদিকে তো ওখানে গুন্ডাগুলো যে হাই হাই করছে, তার সামনে রূপা চলে যায়, বলছে আমার বাবা এরকম কাজ করতেই পারে না, আমার বাবা একজন খুব ভালো ডক্টর। তখন ওরা বলছে যে এ তো ডক্টর সেনগুপ্তের মেয়ে। বলে হ্যাঁ, আমি ডক্টর সেনগুপ্তের মেয়ে, আমি বলছি আমার বাবা এরকম কাজ করতেই পারে না। গুন্ডাগুলো বলছে একদম চুপ, দিয়ে নিচ থেকে একটা পাথর তুলে রূপাকে মারতে যায়। তখন সাক্ষ্যদীপ সামনে চলে আসে চিৎকার করতে করতে, কি করছেন আপনারা? একজন লাঠিও তুলে নিয়েছে হাতে, বলছে বাচ্চা আপনারা কি করছেন? সাক্ষ্যদীপ বলছে, বলে বাচ্চা, ওর বাবার জন্য আজকে আমাদের বাচ্চার ক্ষতি হতে যাচ্ছিল। এই গুন্ডাগুলো, ওরা তো এসছেই গুন্ডাবি করতে সেখানে, তারা কি কোনো কথাতে শুনবে না আটকাবে? জয়ও তখন চলে আসে যে এগুলো আপনারা কি করছেন। এরপরে রূপাকে ভেতরে পাঠানো হয়, আর জয় আর সাক্ষ্যদীপও ভেতরে চলে যায়। এদিকে তো রূপা ভেতরেও চলে আসে। রূপাকে দেখে আর কি সূর্য অবাক হয়ে যায়। রূপা, তুই এখানে কেন? কার সাথে এসছিস তুই এই সিচুয়েশনে? তখন সাক্ষ্যদীপ আর জয়ও আসে, ওদেরকে বলছে ও কার সাথে এসছে? তখন বলছে আপনি আপনার মেয়েকে তো চেনেন ভালো করে, ও কতটা জেদি, যেটা জেদ চাপে সেটাই করে। তখন রূপা বলছে বাবা, তুমি সত্যি করে বলো, তুমি কি ওই লোকটাকে ওখানে দেখেছো? তখন সূর্য বলছে কি বলছিস মা? বলে আমি সবকিছু জানতাম বাবা, আমি জানতাম যে এরকম একটা বিপদ হবেই। দেখো আমি জেনেও তোমাকে বাঁচাতে পারলাম না, বিপদটা হলোই। পুলিশকে বলছে যে ওই লোকটার কাজ এগুলো সব, ওই লোকটা প্রথম থেকেই ওখানে ছিল। তখন জয় বলছে এইভাবে বলে এখন কি হবে? বলে এখন বলবো না তো কখন বলবো? উনি ওই লোকটাকে খুঁজে বের করবেন। পুলিশের কথা বলছে রূপা। এরপরে রূপা তার বাবাকে জড়িয়ে ধরে, বলে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারলাম না বাবা, আমি সবকিছু জেনেও বাঁচাতে পারলাম না। এদিকে পুলিশ তো সূর্যকে পুরো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। পুলিশ বাইরে যায় এই সমস্ত লোকজনকে আটকাতে। এরপরে তো পুলিশ বাইরে যেতেই গুন্ডাগুলো বলছে যে সূর্য নাকি ড্রিঙ্ক করেছিল, সূর্যের ভালো করে টেস্ট করতে বলা হচ্ছে। তখন পুলিশ বলছে ঠিক আছে, আমরা করে দেখছি। বলে হ্যাঁ, আমরা এখানেই থাকবো, আপনি টেস্ট করে দেখুন। গুন্ডাগুলো তো ভালো করেই জানে যে ওর ড্রিঙ্কে এমন কিছু মেশানো হয়েছিল যাতে সূর্য ফেঁসে যেতে পারে। এবার পুলিশ ভেতরে আসে, সূর্যকে বলছে আপনাকে আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে। জয় বলছে উনি তো কোঅপারেট করছেন, আর কিভাবে করবেন? বলে ওনার কিছু টেস্ট আমাদেরকে করতে হবে, যদি রিপোর্ট নর্মাল আসে তাহলে তো কোনো ব্যাপার নয়, আর যদি নর্মাল না আসে তাহলে তো আমাদের তরফ থেকে যা স্টেপ নেওয়ার আমাদেরকে নিতে হবে, তবে বাড়ির লোক এখানে থাকতে পারবেন না, আপনাদেরকে চলে যেতে হবে। এরপর তো সূর্যকে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত টেস্ট করবার জন্যে। রূপা তো খুব কাঁদছে যে এসব কি হচ্ছে। সূর্য বলছে একটা কথা মাথায় রেখো মা, জ্ঞানও তো তোমার বাবা এরকম নেগলিজেন্সি কোনোদিনই করবে না। বিং এ ডক্টর, তোমার বাবা খুব ভালো করে জানে যে তার ধর্ম কী, তার কর্তব্য কী, আর একজন মা বাবার কাছে তার সন্তানের যে কতটা মূল্য সেটা তোমার বাবা খুব ভালো করেই বোঝে। তোমার বাবার কর্তব্য হলো পেশেন্টদের প্রাণ রক্ষা করা। একজন সন্তান তার বাবা মায়ের কাছে কী হয় সেটা তোমার বাবা খুব ভালো করেই জানে, তাই তুমি কোনো চিন্তা করো না। এই বলে সূর্য ভেতরে চলে যায়। দিকে রূপা তো খুব কাঁদছে। দীপা রূপাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি কেঁদো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কুমার তো এবার খুব খুশি, খুব হাসছে, বলছে এবার তুমি শেষ সূর্য সেনগুপ্ত, তোমার ভিত আমি নাড়িয়ে দিয়েছি, আমি এবার জিতে গেছি। এ বলে খুব হাসছে, বলে আর পারবে না, দীপা মাথা উঁচু করে বাঁচতে আর পারবে না, ওই সেনগুপ্ত বাড়ির ভিত আমি একেবারে নাড়িয়ে দিয়েছি। এই বলে হা হা করে খুব হাসছে কুমার। এদিকে তো সবাই মিলে বাড়িতে আছে, টিভিতে নিউজ চলছে, একই খবর বারবার বলে যাচ্ছে যে অনেক বাচ্চাই নাকি খুব সিরিয়াস, খুব নাকি অসুস্থ। রূপারা বলছে আর ভালো লাগছে না এক খবর বারবার শুনতে, কি বলে যাচ্ছে এসব। এই বলে টিভির সাউন্ডটা বন্ধ করে দেয় রূপা। তখন উর্মি বলছে বন্ধই করে দে না, আর ভালো লাগছে না এই সমস্ত ফুটেজ দেখতে। সাক্ষ্যদীপ বলছে না না চলুক, অ্যাটলিস্ট কোনো খবর তো পাওয়া যাচ্ছে। আর চারু ওদিকে কাঁদছে। চারুকে তখন সামলাচ্ছে সাক্ষ্যদীপ যে কেঁদো না প্লিজ, স্টেডি হও। চারু বলছে এরকম একটা আনন্দের দিনে এরকম যে ঘটনা ঘটে যাবে এটা তো কখনো ভাবতেই পারিনি। এদিকে সোনা বলছে বাবা তো কোনো সময় ফোন সাইলেন্ট করে না, বাবা উল্টে বলে যে ডক্টরদের 24x7 অ্যাভেলেবেল থাকতে হয়, আর বাবা সেটাই মেনটেন করেনি। সোনা বলছে আর কি যে বাবা সেটা সবসময় মেনটেন করেই চলে আর কি, বাবা কোনো সময় এমনটা করে না। তখন জয় বলছে যে কিন্তু এখন সেটা কে বোঝাবে, কেউ তো সেটা বিশ্বাস করবে না। তুমি বলছে আচ্ছা একটা বাচ্চা যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় তখন? দিবা বলছে না এরকম বলিস না, কিচ্ছু হবে না ওদের। ঠাকুর বাচ্চাদের জন্য মানে ঠাকুরের কাছে বাচ্চাদের জন্য প্রার্থনা করতে থাকে দীপা, ওরা যাতে ভালো হয়ে যায়, কোনো বাবা মায়ের কোল যাতে খালি না হয়। সোনা বলছে মা এই সিচুয়েশনে তুমি ওদের কথা ভাবছো, এখন তো বাবার বিপদ, তুমি প্রে করলে বাবার জন্য করো। তখন জয় বলছে তুই তো তোর বাবাকে খুব ভালো করে বুঝিস, যদি ভালো করে বুঝে থাকিস তাহলে এটাও ভালো করে বুঝবি যে তোর মা যেটা চাইছে তোর বাবাও এখন সেটাই চাইছে মনে মনে। জয় বলছে তুই এখন শান্ত হ। সোনা বলছে না আমি শান্ত হব না, কেন আমি শান্ত হব? তখন টিভিতে কিন্তু রূপা ওই কুমারকে দেখে নেয়, ওই যে কুমার এসে যে সব লোককে উত্তেজিত করছিল, ক্যামেরা ছিল তো হসপিটালে, সেটা তো উঠেছে। তখন রূপা বলছে ওই যে ওই লোকটা, ওই লোকটাই। তখন তো টিভিতে সবাই কুমারকে দেখে, সবাই তো অবাক হয়ে যায়, দীপাও খুব অবাক হয়ে যায়, বলছে কুমার? রূপা বলছে আমি ঠিকই বলেছিলাম মা, ওই লোকটা ফিরে এসেছে, ওই লোকটাই সবকিছু করেছে।
এদিকে তো সূর্যের টেস্টের রিপোর্ট এসে গেছে। সূর্য বলছে টেস্টের রিপোর্টগুলো সব এসছে, আর বাচ্চাদের খবর নিয়েছেন কেমন আছে ওরা? তখন পুলিশ বলছে আপনার টেস্টের রিপোর্ট এসে গেছে, রিপোর্ট কিন্তু খুব খারাপ এসছে। আপনার রিপোর্টে এসছে যে আপনি সেদিন অ্যালকোহল কনজিউম করেছিলেন, আর সেই জন্যই আপনার কাজে গাফিলতি হয়েছে, আর বাচ্চাদের এরকম সিরিয়াস অবস্থা হয়েছে। সূর্য তো শুনে অবাক হয়ে যায়, বলছে হোয়াট, এটা কি করে সম্ভব? পুলিশ বলছে আপনার এগেনস্টে যে কমপ্লেনটা এসেছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবার। সূর্য বলছে না, আপনি এটা বোঝার চেষ্টা করুন, আমি ড্রিঙ্ক করিনি, আজকেও করিনি, আর কোনো দিনও করিনি, কারণ আমি ড্রিঙ্ক করি না। পুলিশ বলছে কিন্তু আমাদের কাছে তো খবর আছে, একটা পার্টিও চলছিল। সূর্য বলে হ্যাঁ, পার্টি চলছিল তো, কিন্তু সেখানে ড্রিঙ্কের কোনো ব্যবস্থা ছিল না, আর আমি কোনো ড্রিঙ্ক করিও নি, প্লিজ বোঝার চেষ্টা করুন। পুলিশ বলছে কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে। সূর্য বলছে এটা বোঝার চেষ্টা করুন প্লিজ, আমি ড্রিঙ্ক করি না, আর কোনোদিনও করবও না, আর এখনও আমি ড্রিঙ্ক করে নেই, কারণ আমি সেটা পছন্দই করি না, প্লিজ। তখন পুলিশ বলছে রিপোর্ট যে অন্য কথা বলছে। সূর্য কিন্তু কিন্তু তখন খুব চিন্তা করছে যে কি হলো এমন। পার্টিতেও কিন্তু সূর্যের মাথাটা একটু ঘুরে উঠেছিল, কিন্তু এটা কেন, কি করে সম্ভব? সূর্য কিন্তু এই জিনিসগুলো সব চিন্তা করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আশা করি তোমাদের পর্বগুলো ভালো লাগছে, আর এরকমই আরও পর্ব পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবে। আজকের মতো টাটা।